বাংলাদেশে এমন এক মসজিদ আছে যেটির ব্যাপারে এখনো পর্যন্ত খুব একটা মানুষ জানেন না। এটি শুনেই বিস্মিত হলাম। যে মসজিদের চারপাশে ঘিরে রয়েছে রহস্য আর ইতিহাসের বেড়াজাল। কি অদ্ভুত বিষয়! এই যে বটগাছ, বটগাছের উপরেই খেজুর গাছ। যে মাজারের উপর যেটা বটগাছের চতুর্দিকের মাঝখানে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের আগার ডালগুলো সবগুলো বাঁধা হয়ে গেছে। চট্টগ্রামের বাঁশখালীর ইলশা গ্রামে দাঁড়িয়ে আছে এমন এক মসজিদ যেখানে অলৌকিক কথার ভান্ডার রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই এলাকার সবচেয়ে প্রাচীনতম মসজিদ, যেটির নাম বকশী হামিদ মসজিদ। এটি প্রতিষ্ঠা করেছিলেন বকশী হামিদ, যিনি একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন, এবং প্রায় 500 থেকে 800 বছর পুরনো এই মসজিদটি এখনো পর্যন্ত সমহিমায় দাঁড়িয়ে আছে। একেবারে মোগল সাম্রাজ্যের আদলে তৈরি হয়েছে এই মসজিদের সব ইতিহাস আজকের এই প্রতিবেদনে তুলে ধরতে যাচ্ছি। 1568 সালের কথা। চট্টগ্রামের বাঁশখালীর ইলশা গ্রামে দাঁড়িয়ে আছে এক মসজিদ, যার নাম বকশী হামিদ জামে মসজিদ। এই মসজিদ নির্মিত হয়েছিল পাথর, ইট আর সুরকি দিয়ে, কিন্তু এর সৌন্দর্য আর ইতিহাসের কাছে সময় যেন থমকে গেছে। শুধু তাই নয়, এর পাশে এমন অলৌকিক ঘটনাও আছে যা শুনলাম রীতিমতো অবাক হবেন। মসজিদটি তৈরি হয়েছিল সম্রাট সুলেমান কররানীর শাসনামলে 9 রমজান 975 হিজরি, অর্থাৎ 9 মার্চ 1568 সালে। প্রাচীন আরবি ভাষায় ফসল কাটার মতো মসজিদ প্রবেশ পথে খোদাই করা আছে তারিখ। পাথরের গাঁথুনিতে করা ফুলের নকশা এখনো অক্ষত রয়েছে। 3টি গম্বুজ, ছোট 2টা আর বড় একটাই পদ্ম ফুলের মতো শোভা। ভেতরে লতাপাতা আর কারুকাজের অলঙ্করণ যা আপনার চোখকে রীতিমতো মুগ্ধ করে দিবে। তবে ইতিহাসের সেলাইয়ে বোনা এই মসজিদের পাশে রয়েছে এক অলৌকিক দিঘি, যেখানে রাতের অন্ধকারে ভেসে আসতো একটি নৌকা, আর সে নৌকায় থাকতো একেবারে স্বর্ণের পাতিল আর হাড়ি। শুধু তাই নয়, এক আশ্চর্য ঘটনা হলো বটগাছের উপর জন্মেছে খেজুর গাছ। এই যে বটগাছ, বটগাছের উপরেই খেজুর গাছ। আবার যদি একটু আমাদেরকে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে বটগাছ, এবং এই বটগাছের উপরে ঠিক মাছ বরাবরই একটি খেজুর গাছ, যেটি এই এলাকার একেবারে একটি অলৌকিক ঘটনা, যেটি কোথাও ঘটেছে কিনা সেটি এলাকাবাসীও আসলে জানা যে কিভাবে এই গাছের উপরে বট গাছের যে চিহ্ন সেটা তারা পেয়েছে। তবে এটি হলো বকশী হামিদের মাজার, এবং ঠিক তার উপরেই যে বট গাছ সেখানে আছে খেজুর গাছ। এই বিষয়টি প্রকৃতিবিদদের মতে অসম্ভব, কিন্তু স্থানীয়রা বলে এটি এক অলৌকিক নিদর্শন। এই মসজিদ শুধু প্রাচীন স্থাপত্যই নয়, এটি এক জীবন্ত কিংবদন্তি, ইতিহাস আর অলৌকিকতার এক মিশেল, যা চট্টগ্রামের গর্ব।